সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের বরাবর পদত্যাগপত্র জমা দেন। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব নেওয়া এই রাষ্ট্রপতির মেয়াদকালে ঘটেছে ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সরকার পরিবর্তন ও নানা সাংবিধানিক নাটকীয়তা। মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হয়ে ওঠা থেকে শুরু করে ২০২৪ পরবর্তী ভূমিকা এবং তার মেয়াদকাল নিয়ে দেখুন একটি বিশেষ রিপোর্ট। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ৭৫ বছর বয়সী সাবেক জেলা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন। তখনকার ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক বিচারকের রাষ্ট্রপতি পদে আকস্মিক মনোনয়ন অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। কর্মজীবনের সূচনায় বিচার বিভাগে দীর্ঘদিন কাজ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০০৬ সালে বিচারকের পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পান তিনি। বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদকালের সবচেয়ে বড় বাঁক আসে ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লে সাংবিধানিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান তিনি। বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি একই মেয়াদে শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ৩ সরকার প্রধানকে শপথ পাঠ করান। শপথ করিতেছি যে ২০২৪ সালে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়ে তারা এ নিয়ে বঙ্গভবনের সামনে গিয়ে আন্দোলন করেন। তবে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি তখন এই বিষয়ে সায় দেয়নি। শেষ পর্যন্ত তাকে আর পদত্যাগ করতে হয়নি। তবে সে সময় পদত্যাগ না করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের প্রজ্ঞাপন ও নিয়মিত রুটিন কাজ ছাড়া তার আর কিছুই করার ছিল না। রাষ্ট্রীয় অনেক আচার অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল না। এমনকি নতুন সরকার গঠনের পর গত ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। আপনাদের সবাইকে জানাই অবশেষে শুক্রবার স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে স্পিকারের বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে শেষ হল রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের ৩ বছরের উত্তাল মেয়াদকাল। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।